আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বা বিকেলের জন্য সুন্দর দুটো নাস্তা রেসিপি। আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন। নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অতিথি আপ্যায়নে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে ভীষণ ভালো লাগে আর বানানো তো খুবই সহজ। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। স্বাদের জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। তেল আর লবণটাকে সুন্দর করে একটু ময়াম দিয়ে নিতে হবে, তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে আপনারা এই কাজটা করে নেবেন। দেখুন সুন্দর ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন নরমাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ময়দা মেখে নেব। প্রথমে খুব বেশি পানি দিতে আপনারা যাবেন না, অল্প অল্প দিয়ে মেখে নেবেন, তাতে করে ময়দাটা সুন্দর মতো মাখা হবে। আর প্রথমে খুব বেশি পানি দিলে ময়দা নরম হয়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। দেখুন সুন্দর করে ময়দা মেখে নিয়েছি, খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও না, এরকম মিডিয়াম করে মেখে নিতে হবে। হাতে একটু সয়াবিন তেল নিয়ে খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার পুরটাকে রেডি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। জিরাগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিলে পুরটা খেতে ভালো লাগবে। এবার একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো। কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মানে সুন্দর করে একটু ঝুরি করে নিতে হবে। দেখুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়ে গরম থাকতে একটু ম্যাশ করে নিয়েছি। ডিম দিলে আলুর পুরটা কিন্তু খেতে ভালো লাগবে, অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখুন পুরটা রেডি হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে দেখুন আবারও ময়দাটা নিয়ে নিলাম। ময়দাটা একটু আবারও মথে নেব। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। দেখুন লেচিগুলো কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম করে কেটে নিচ্ছি। আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় করে। দেখুন 1 কাপ ময়দা থেকে এখানে 6টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে এইভাবে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। সবগুলোকে এইভাবে রেডি করে নেব। সবগুলো সুন্দর করে গোল করে নিয়েছি। একটা নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর হাতে একটু সয়াবিন তেল নিয়ে এভাবে কিচেন স্ল্যাপে একটু লাগিয়ে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে এবার বেলে নিতে হবে। আপনারাও এভাবে সামান্য একটু তেল দিয়ে বেলে নেবেন, দেখবেন সুন্দর মতো বেলা হবে। পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। সাইডের অংশগুলো একটু বেশি পাতলা করে নেব আর মাঝের অংশটা হালকা একটু মোটা রাখবো। দেখুন বেলা হয়ে গিয়েছে, এইভাবে করে বেলে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। পুরটা যত বেশি করে দিয়ে দেবেন খেতে তত বেশি ভালো লাগবে। এবার আলুর পুরটাকে এভাবে একটু সমান করে নিচ্ছি। এবার রুটিটা এক পাশ থেকে নিয়ে এইভাবে সুন্দর করে নাস্তার শেপ দিয়ে নেব। আমরা যেমন মোমো তৈরি করি সেভাবে করে আপনারা তৈরি করে নেবেন। এভাবে সুন্দর করে একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে।
যাতে করে ভাজার সময় খুলে না যায়। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তার শেপটাকে দিয়ে দিলাম, আর এক্সট্রা অংশটাকে কেটে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। হালকা হাতে একটু এভাবে চেপে দিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। হালকা হাতে চেপে একটু বড় করে নিলাম। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটা মুচমুচে হবে আর খেতে বেশ ভালো লাগবে। তেল কিন্তু খুব বেশি গরম করবেন না, আপনারা হালকা আঁচে দিয়ে এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। নাস্তাগুলো ভাজতে একটু সময় লাগবে, আর গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হবে না। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এরকম কালার করে আপনারা ভেজে নেবেন। বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তা আপনারা ঘরে থাকা আলু আর ময়দা দিয়ে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এবার আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তো এখানে আমি 1.5 কাপ দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। স্বাদের জন্য হাফ চা চামচ এখানে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়াম দিয়ে নেব। এভাবে সুন্দর করে ময়াম দিলে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখুন একটু সময় নিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এরকম মুঠি হচ্ছে তখন বুঝবেন ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার নর্মাল পানি দিয়ে মেখে নেব। আপনারাও এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন, তাতে করে ময়দাটা সুন্দর মতো মাখা হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন ময়দা মাখা হয়ে গিয়েছে, হাতে সয়াবিন তেল নিয়ে একটু মাখিয়ে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ময়দা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরাগুলোকে ভেজে নিচ্ছি। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। এবার আদা রসুনটাকেও ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে বড় সাইজের 2টো আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন, আপনারা এইভাবে কেটে নেবেন। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে একটু পানি দিয়ে দিতে হবে, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেজন্য। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে হালকা একটু ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এরকম শুকনো করে একটু রান্না করে নিতে হবে। দেখুন রান্না হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়েছি। গরম আছে, ঠান্ডা করে নিতে হবে। সাইডে সরিয়ে রেখে দিলাম পুরটাকে। এখানে দেখুন ময়দাটা আবারও নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মথে নেব। দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে যেমন আমরা রুটি বানাই সেভাবে করে লেচিগুলোকে কেটে নিতে হবে। দেখুন সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। কিচেন স্ল্যাপের উপর সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এইভাবে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু রুটি বেলার সময় রুটিটা লেগে যাবে না। আপনারাও কিন্তু এভাবে একটু তেল দিয়ে দেবেন।
এবার পাতলা করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন, তাতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে। দেখুন যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এবার রুটির এক পাশে আলুর পুর দিয়ে দিচ্ছি, এভাবে এক পাশে দিয়ে দিতে হবে, আর পুরটাকে এভাবে করে একটু লম্বা করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার রুটিটা এক পাশ থেকে নিয়ে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিলাম, আবার ওই পাশ থেকে নিয়ে ভাঁজ দিয়ে নিলাম। এবার রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। দেখুন আবারও তৈরি করে নিলাম, বাকিগুলো একইভাবে রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এবার তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 4টে নাস্তা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে আর সুন্দর মুচমুচে হবে না। সেজন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর নাস্তাগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো নাস্তাগুলো অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।